ভালোবাসুক যেরকম মা বাবা ভালোবাসে। আজকে আমার দিদি বোন নেই, দিদি বোন আমার অনেক হবে, ঠিক আছে, দাদা ভাই মানে ভাই দাদা সবাই, আজকে যে ফ্যামিলিটা আছে না, ফ্যামিলি মতো আজকে যেন আমার সব হয়, ঠিক আছে। আর একটা জিনিস সবথেকে বড় কথা হচ্ছে আজকে এই যে এখনই ছোট্টু সবসময় বলে বা এখানে কিছুজন আছে সবসময় বলে যে জানতো ভগবান ওপরওয়ালাকে বলে, মোহনদা বলছে গুরুদেব ভগবান এরকমই বলে কিছু কিছু বলে, ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস বলবো বন্ধুরা, ভগবান জ্যান্ত ভগবান এটা আমি কিছুই নয়, সেটা হচ্ছে ওপরওয়ালা, ঠিক আছে। ওপরওয়ালা আছে, ওপরওয়ালার কাজ করছে, কেননা ভগবান ছাড়া আজকে গাছের পাতা একদম নড়বে না। ভগবান ছাড়া আজকে যে আমি কথা বলছি এটা ভগবানের পারমিশন ছাড়া আমি কিন্তু চলতে পারবো না। আজকে যে হাঁটাচলা করছি ভগবানের পারমিশন ছাড়া আমি কিন্তু হাঁটতে পারবো না। তাহলে ভগবান কিন্তু সব কিছু, আমার কোনো কিছুই নয়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আমার মনোভাবটা কি যে আমি প্রথম থেকে যে কষ্টটা করে এসেছি, আজকে আমি যখন আমি শুরু করেছি তখন থেকে আমি একাই চলেছি, কেন আজকে সাপোর্ট করার মতো কেউ ছিল না, এখনও পর্যন্ত কেউ নেই। তো আমি সেই কষ্টটা বুঝি, আর মোবাইলের সম্বন্ধে কোনো কিছু জানতাম না, সে জানতাম না বলি আজকে একটু একটু করে আজকে খুবই কষ্ট করেছি। আর একটা জিনিস আমি খুব ভালো বুঝে গিয়েছিলাম, যেদিন আমাকে কেউ সাপোর্ট করেনি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান মানে মনে পড়ে গেছিলো যে যদি কেউ ডাক শুনে তবে একলা চলো, ঠিক আছে। তো আমি পৃথিবীতে একাই এসেছি, তাহলে একাই আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। তাহলে যদি ভবিষ্যতে কিছু করতে হয় একাই কিছু করতে হবে। তো সেদিন থেকে কষ্ট করে করে আজকে টাইফয়েড জ্বর, রাত দিন কাঁদতে হতো। তো খুব মানে মনে আঘাত লাগতো যে আজকে আমার পাশে যদি কেউ থাকতো না তাহলে আজকে আমি অনেক বড় হয়ে যেতাম। কিন্তু সত্যি কথা বন্ধুরা, আজকে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আজ বড়দের আশীর্বাদে এতটাই যে পাওয়ারফুল আশীর্বাদ বা ভালোবাসা, এটা কোনোদিনও ভাবতে পারতাম না যদি এই জায়গাতে না আসতে পারতাম। তো এই জায়গাতে এসে আমি বুঝছি যে আজকে বড়দের আশীর্বাদের জোট কতটা, ভালোবাসা কতটা। আজকে এই জন্য আমি একটা জিনিস জানি যে আজকে আমার সবাই পরিবার, সবাই আমার কাছে কি বলবো, দাদা বোন ভাই সবাই, আর সবাই আমার আত্মীয় মতো, পরিবার মতো, নিজের মতো। ওই জন্য আমি অল টাইম সবার কাছে আছি, সবার পাশে আছি, সবার সাথে থাকবো যতদিন আমি পৃথিবীতে আছি। আর বন্ধুরা বুঝতেই পারছো যে আমি একটা কথা বলতে চাইছি, আমি হয়তো ক্যামেরার পিছনে আছি, ক্যামেরাটা করছি, তো প্রতিদিন এখনই তুলে ধরলো যে ছোট্ট হয়তো সবসময় বলে গুরুদেব বা ভগবান। তো আশা করব আমি নয়, আজকে আমি দেখতে চাই এখানে যারা যারা আছে একটা কথা কি হাত তুলে দেখতে চাই কারা কারা গুরুদেব এবং জ্যান্ত ভগবান মানে। আমি তো আগে মানি, আমি তারকেশ্বর থেকে বলছি, আমার বয়স আছে 35 বছর। আজকে আমি যা কিছু সব কিছু মামা আমার 35 বছর বয়স, আমি জীবনে এখনো পর্যন্ত কারো কাছে নাম ডাক শুনিনি, কিন্তু আমি ভাইয়ের কাছে এসে আমি নিজের জায়গাটায় দাঁড়াতে পেরেছি, তাই লোকের কাছে আমি সম্মানটা পাচ্ছি। বন্ধুরা একটা কথা দিদি যে বললো তারকেশ্বর থেকে আজকে এসছে, অনেক দূর থেকে কষ্ট করে আজকে আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ি বলতে দিদি ভাইদের বাড়িতে এখনো আছে আমি। ভাগ্নি, এই যে ভাগ্নির আজকে কালকে বার্থডে ছিল, তো ইনভাইট করেছিল, খুব ভালো লাগলো। সারাদিন সন্ধ্যে রাত খুব এনজয় কেটেছে। তো এখনো পর্যন্ত দিদি ছাড়িনি, দাদা ছাড়িনি, ভাগ্নি ছাড়িনি, এখনো পর্যন্ত আছে। আর মাঠে আমরা আছি, দেখতে পাচ্ছ, অনেকে তোমরা বলতে পারো যে মাঠে আবার কি করছে। তো মাঠে আমরা সবাই মিলে আজকে আমরা এনজয় করছি কি পিকনিক বলতে বলতে বলি একটা বন্ধুরা, পিকনিক বলতে কুমড়ো তরকারি মুড়ি, ঠিক আছে। এখনই আমরা সবাই মিলে খেয়ে নিলাম এখানে। ভাত তো অবশ্যই দিদি রান্না করে চলে এসেছে, তো বাড়িতে গিয়ে খাবো। আর সত্যি কথা এই যে একটা আনন্দের মুহূর্ত না, এটা সবারই কপালে হয় না। আর আমি আল্লাহর দৃশ্য, ঠিক অবশ্যই, তো আমি সবসময় চাই যে সবাই হাসি খুশি থাকুক, সবসময় যেন একটা বিন্দাস থাকুক, আমি এটা চাই। ওই জন্য আমি সবসময় সবার সঙ্গে আমি এইভাবে মিশতে চাই, সবার সঙ্গে মিশতে খুব ভালোবাসি, নিজের পরিবারের মতো। একদম একদম খুব 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 খুশি হলাম। আর সবাইকে একটু হাততালি দেওয়া করাবো দাদার জন্য। আর যাদের জন্য এই মাঠে বসতে পেরেছি, আজকে এই জায়গায় আসতে পেরেছি, সেই দিদি ভাইকে একটু সামনে ডেকে নেবো বা কিছু বলার জন্য অনুরোধ করবো। দিদি ভাই আছে, দিদি ভাই রিকোয়েস্ট। এই যে দিদি আছে পিছনে, দিদি এখানে আসবে। তো বন্ধুরা তোমরা তো জানো যে আমার দিদি বোন আমার কেউ নেই, আমার দুই ভাই। তো প্রত্যেক বছর যখন ভাইফোঁটা আসে তখন খুব মানে কাঁদতে হয়, প্রত্যেক বছর কাঁদতে হয়। তো আমি জানি না যে সামনে বছর কাঁদবো না হাসবো, সেটা তাদের উপর ডিপেন্ড করছে যাদেরকে আমি দিদি বলে মানি। তাই দিদি অবশ্যই আমি তো চাইছি সামনে বছর দেখি যে আমাকে কাঁদতে হয়, সামনের বছর অবশ্যই আমি ভাইফোঁটায় যাব। তো বন্ধুরা একটাই বুদ্ধদেব দা আজকে নিজে থেকে রিকোয়েস্ট করলো আমি একটু দূরে যাব, তারপর আবার কাছে যাচ্ছি, কারণ এটা হচ্ছে ভালোবাসা। আর সত্যি কথা বলতে কি এই যে বুদ্ধদেব দা বললো না বোনের অভাব বা দিদির অভাব, সেই দিদি এবং বোনের অভাবটা কারা কারা পূর্ণ করতে চাইছো একটু কমেন্টে জানাবে। আর অবশ্যই আমরা চেষ্টা করব দাদার কাছে আসার, এবং শুধু দাদাকে তো আমরা ফোঁটা দিতে পারবো না, দিদির কাছ থেকে আমরা ফোঁটা নেব। আর যে বোনগুলো আছে দাদার কপালে যেন ফোঁটা পড়ে, আর সামনে বছর এটাই আমরা দেখতে চাই। একদম
দাদা যে বন্যায় সেই অভাবটা যেন বুঝতে না দেয় হয়। একদম 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 আর কারণ আমরা যে চাইছি দাদা ভাইকে মানে বুদ্ধ ভাইকে আমরা চাইছি যে সারা জীবন যেন ভিডিও করে যায়, কেন বুদ্ধ ভাই ভিডিও করলে আরো 5 জন দাঁড়াতে পারবে, সেই চেষ্টা আমি বলছি কথাটা। আর হয়তো একটু আটকে নেব কালকে একটু প্রবলেমের জন্য দাদা যে এখনো অবধি এই যে হাসি খুশি মুখটা দেখতে পাচ্ছ, হয়তো আমাদের হলে হয়তো আমরা এই জায়গায় আসতে পারতাম না, এখন হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে আমাদেরকে বা শুয়ে শুয়ে কাঁদতে হতো। সেটা দাদা আজকে শেয়ার করবে একটু কি হয়েছে কালকে তার আইডিতে বা কালকে থেকে কি বন্ধুরা, সমস্যা কথা হচ্ছে। বলি, আজকে তো সকালে বাড়ি যাওয়ার কথা ছিল, তো দাদা দিদি ভাগ্নিকেও যেতে দিল না। আর আমার রাত্রেবেলাতে প্রায় 1:30-2টো আসছে, তখন মোবাইলে আমার ফোনে অল টোটালি ফেসবুক ইউটিউব মানে যত কিছু ছিল সব পুরো একবারে রেস্ট হয়ে গেছে, মানে কিছুই নেই এখনো পর্যন্ত আমার ফোনে পুরো ব্ল্যাঙ্ক, মানে কোনো কিছুই নেই, কোনো চ্যানেলই নেই, না ভিডিও ছাড়তে পারছি না কোনো কিছু করতে পারছি, কোনো কিছুই নেই। ঠিক আছে, অন্যজনের ফোনে দেখতে পাচ্ছি যে আমার আইডিগুলো সবই দেখতে পাচ্ছি, কিন্তু আমার ফোনে কিছুই নেই। কিন্তু আমি একটা জিনিস জানি যে আজকে দিদি ভাইরা দাদা ভাইরা সবাই আজকে আমাকে আটকে দিয়েছে, আজকে সবাই যে হাসি খুশি আছে আমি এটাই খুশি, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমার কোনো আজকে একটা কথা মায়ের কাছে খুব শিখেছি বা বাবা মায়ের কাছে খুব শুনে এসেছি বা শিখেছি যে নিজে খেতে না পেয়ে অন্যজনের আগে খেতে দিলে সব থেকে মনে শান্তি পাওয়া যায়। তো আমি চাইছি যে আমি খুশি যাব, আমি যতই কষ্টতে আছি না কেন কষ্ট বুঝতে কাউকে দেবো না, কিন্তু সবারই খুশিতে আমি খুশি। আর এই বিষয় নিয়ে আমার দিদিটা ভেঙে পড়েছিল, সেই দিদিটাকে সান্ত্বনা দিয়ে এবং ভালোবাসা দিয়ে কাছে ডেকে নিয়েছিল। আবারও চাইবো বুদ্ধদেবদাকে একটু কাছে ডেকে নিয়ে সেই ভালোবাসাটা একটু দেওয়ার। অবশ্যই সবাই মিলে একটু জোর করে জোরে হাততালি হবে আর দিদি আসবে পাশে। মামনের যে একদম একদম দিদি তুমি যে আইডি নিয়ে তোমরা আছো, ঠিক আছে, সেই আইডি নিয়ে ভেঙে পড়েছো। আজকে হয়তো আমরা থাকলেও হয়তো সেই দশাটাই হতো, কিন্তু তুমি আজকে ভেঙে পড়বে না এটা বুদ্ধদেবদা আজকে সকাল থেকেই বুঝাচ্ছে, কারণ এই সমস্যার সমাধান অবশ্যই হবে। হ্যাঁ, অবশ্যই, কেননা মামন খুব চিন্তা করে এইসব দিক থেকে, সবসময় আমাকে একটা কথা বলে, মানে এমনিতে মামনকে কোনো সময় আমি মোবাইলের দিক থেকে মাথা মানে কি বলবো ভরতে দিই না, কেন একটা দুটো বাচ্চা আছে, বাচ্চা সামলাতে হয়, আর আমি সবসময় মোবাইল নিয়েই পড়ে থাকি অল টাইম। তো কাল থেকে যখন মোবাইলে এই প্রবলেমটা হয়ে গিয়েছে, সমস্ত কিছু উড়ে গিয়েছে, তখন থেকে মামুন টেনশন, বেশি একটা জিনিস টেনশন করি না, কেন আমি একটা জিনিস দেখছি যে ভগবান আছে, ঠিক আছে, আর এত এত মানে কি বলবো দাদা ভাই দিদি ভাই সবারই ভালোবাসা আছে, প্রবলেমটা তাহলে কোথায়? ভালোবাসা যার প্রতি থাকে না তাতে কোনো প্রবলেম আসে না। হতে পারে আজকে আমি ভিডিও পোস্ট করলাম না, তাতে কি হয়েছে, কালকে থেকে তো আবার ঠিক হয়ে যাবে। তো ওই জন্য মামাকে সবসময় বোঝাচ্ছি যে টেনশন করে লাভ নাই, ঠিক হয়ে যাবে। একদম একদম খুব খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ।